যেই এলাকার মাঝে সুদ বেড়ে যায়, সুদ খাওয়া বেড়ে যায়, ওই এলাকার মাঝে দুর্ভিক্ষ দেখা যায়, জমিন থেকে ফসল আবাদ করা কমে যায়, আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। এমন হয় যে বৃষ্টি যখন পড়তেই থাকে, বৃষ্টি পড়তেই থাকে, আর থামে না। আর যখন বৃষ্টি নাই, ইস্তিসকার নামাজ পড়ার পরেও বৃষ্টি আসে না, বাচ্চারা মায়ের দুধ পায় না, তারপরে ডাক্তারের দোকান থেকে ওই যে ল্যাকটিওল 1 2 3 কতগুলা বেরিয়েছে ওগুলো খাওয়াইতে হয়। এখন আমাকে বলেন, আপনি যে সুদ খাইলেন, আপনার এই সুদ খাওয়ার কারণে বাচ্চা যে তার মায়ের দুধ পাইলো না, এই হিসাব আপনি কি দিবেন? ওই বাচ্চার কাছে আপনি কি হিসাব দিবেন? আপনি যে সুদ খাইলেন, আপনার এই সুদ খাওয়ার কারণে জমিন থেকে যে ফসল আবাদ হইতেছে না, এই হিসাব আপনি কি দিবেন? দলিল মুস্তাদ আহমদের 17822 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যে এলাকার লোকেরা, যে জাতির লোকেরা, যে সমস্ত লোকেরা সুদি লেনদেনের মাঝে নিয়োজিত হয়ে যায়, ইল্লা উখিযু বিস-সানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মাঝে দুর্ভিক্ষ দিয়ে দেন। দুর্ভিক্ষ কি শুধু জমিনে হয়? কথা বলেন, দুর্ভিক্ষ কি শুধু জমিনে হয়? দুর্ভিক্ষ শুধু জমিনে হয় না, যখন এই মানুষের রিজিকের ঘাটতি দেখা দেয়, মনে করবেন এটাই দুর্ভিক্ষ। হাদিসের পরের অংশে রাসূল বলেন, ওয়া মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা বিল-ওয়া'দ, যে এলাকার মানুষের মাঝে ঘুষ খাওয়া বেড়ে যায়, ওই এলাকার মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি শক্তি কেড়ে নেন। ওই এলাকার পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাপুরুষ বানাইয়া দেন। এখন দেখেন আমাদের মাঝে পুরুষ, এই এলাকার পুরুষ কম না বেশি? এই দেশে পুরুষ কম না বেশি? কিন্তু নেতৃত্ব কে দেয়? কথা বলেন, নেতৃত্ব কে দেয়? মহিলা দেয়। নেতৃত্ব কে দেয়? মহিলা দেয়। কেন? এখন আমরা যে তার বিরুদ্ধে কথা বলবো, আমাদের ওই শক্তিটাও নাই। কেন? ওই যে রাসূল বলেছেন, যে এলাকার মানুষের মাঝে সুদ খাওয়া বেড়ে যাবে, ওই এলাকার পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাপুরুষ বানায় দিবেন, যে তারা নারীর বিরুদ্ধে কথা বলবে, তাদের এই পরিমাণ শক্তিও থাকবে না। সুদ খাওয়ার 9 নম্বর ভয়াবহতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 2200